নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা ভিভো X90 Pro আছে, যেটা ডিসপ্লে ঠিক আছে কিন্তু যে টাচ গ্লাস আছে সেটা ক্র্যাক হয়ে গেছে। কাস্টমার আমাদেরকে এই ফোনটার শুধুমাত্র ওপরের টাচটা চেঞ্জ করার জন্য দিয়ে গেছে। আপনারাও যদি চান আমাদের কাছ থেকে এইভাবে ফোন রিপেয়ার করাবেন, তাহলে অবশ্যই আমাদের যেই নাম্বার আছে সেই নাম্বারে একবার কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো এই দেখতে পাচ্ছেন এই যেই ফোনটা আছে তার টাচটা এমনভাবে ভেঙে গেছে যে মনে হচ্ছে যেন ডিসপ্লেটাই চলে গেছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এই ফোনটার মধ্যে কিন্তু কোনো ডাট বা কোনো স্পট বা কোনো লাইন নেই, কোনো যেই টাচের প্রবলেম নেই, কিছু নেই। ডিসপ্লে একদম পারফেক্ট ওয়ার্ক করছে। এই জন্য আমরা এই যে ফোনটা আছে এটার টাচটা চেঞ্জ করব। তো সর্বপ্রথম আমাদের যে ফোনটা আছে তার ব্যাক প্যানেলটাকে ভালোভাবে হিট করতে হবে। এই সমস্ত ব্যাক প্যানেলকে আমাদেরকে হিট করেই খুলতে হবে, কারণ হচ্ছে হিট করে যদি না খুলি তাহলে গ্যাস হিট গলবে না। তো কথা বলতে বলতে আমরা যে ব্যাক প্যানেল ছিল সেটাকে খুলে ফেলেছি। আর এই যে ক্যামেরাগুলো আছে, ব্যাক ক্যামেরা খুব বড় সেন্সার, সেন্সিটিভ সেন্সার, সেগুলোকে আমরা টেপ দিয়ে ঢাকার পরে একটা একটা করে স্ক্রু খোলার পরে আমরা যে ব্যাটারি আছে সেটাকে রিমুভ করে নেব। আর ব্যাটারি খোলার পরে আমাদের যে বাকি ফ্লেক্সগুলো আছে, ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল, চার্জিং ফ্লেক্স হয়ে গেল, সমস্ত ফ্লেক্সগুলোকে একটা একটা করে খুলে নিতে হবে। কারণ হচ্ছে এই যে ফোনটা আছে আমরা এটাকে ডাইরেক্ট সেপারেটারের মধ্যে বসাবো। তার জন্য আমরা এর মধ্যে যদি ব্যাটারি ইনস্টল রাখি, জানেন লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে বোম, সেটা ব্লাস্ট করতে পারে। একটা একটা করে যে সমস্ত স্ক্রু আমাদের বোর্ডকে আর লোয়ার সেকশন বোর্ডকে হোল্ড করে রেখেছিল সব কটাকে একটা একটা করে আমাদেরকে খুলে ফেলতে হবে। এটা হচ্ছে ব্যাক মেন সেন্সার, সেটাকে আমরা রিমুভ করলাম, বোর্ড রিমুভ করলাম। এরপরে আছে আমাদের লোয়ার বোর্ড, যেটাকে আমরা সাব পিসিবি বলে থাকি। তো এই সাব পিসিবিটাকে আমাদেরকে ভালোভাবে রিমুভ করতে হবে, কারণ হচ্ছে এই থেকেই ডিসপ্লের মধ্যে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে কিন্তু সেন্সার আনাগোনা করে। তো এইবারে আমাদেরকে যেই ডিসপ্লের মধ্যে যে সাইডে সিলিকন গ্লু হয়, যেটাকে ফোনটা মানে যেই গ্লুটা ফোনটাকে আমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটার প্রুফ বানায়, সেটাকে আমাদেরকে ভালোভাবে কাটতে হবে। আমরা যদি এটাকে না কাটি তাহলে কিন্তু আমাদের যেই কাটিং ওয়্যার ইউজ করবো যখন, সেই কাটিং ওয়্যারটা গিয়ে আমাদের ডিসপ্লেকে ড্যামেজ করে দেবে, তখন আমাদের পুরোটাই লস হয়ে যাবে। তো এইভাবে আমরা কাটিং প্রসেস শুরু করে দিয়েছি। আমরা এখানে কাটার জন্য নেবো 0.02 mm এর কাটিং ওয়্যার, কারণ হচ্ছে এর থেকে মোটা কাটিং ওয়্যার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কাজটা পারফেক্টলি ডান হবে না। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমাদেরকে সাবধানে, এটা খুবই টাইম ল্যাপসে আমি ভিডিওটা করেছিলাম, এইভাবে আমাদেরকে কেটে ফেলতে হবে ডিসপ্লেটাকে। এইভাবে ডিসপ্লেটা ক্লিন করার পরে আমাদের যে রোলার আছে সেই রোলার দিয়ে আমরা ডিসপ্লেটাকে ক্লিন করব। ডিসপ্লেটা ক্লিন করার পরে এটা হচ্ছে আমাদের স্পেশাল ধরনের একটা স্পঞ্জ, সেই স্পঞ্জ আর আমাদের যে স্পেশাল ধরনের কেমিক্যাল আছে সেই কেমিক্যাল দিয়ে ডিসপ্লেটাকে ভালোভাবে ক্লিন করব। কারণ হচ্ছে ক্লিন প্রসেসটাই হচ্ছে এজ ফোনের বা পেপার ওলেটের কাজের মেন। এরপরে আমাদের কাছে একটা স্ক্যালপাল আছে, যে স্ক্যালপাল দিয়ে আমরা যেই ডিসপ্লেটা আছে, ডিসপ্লের ভিতরে যেই গ্যাস কিট ইউজ করা আছে সেই গ্যাস কিটটাকে আমরা কাটবো। কারণ হচ্ছে গ্যাস কিটটাকে আমরা যদি ভালোভাবে না কাটি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে উঠবে না বা ডিসপ্লে ওপেন হবে না। তো এইভাবে আমরা গ্যাস কিট কেটে আমাদের ডিসপ্লেটাকে ওপেন করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা কমপ্লিট ডিসপ্লেটাকে ওপেন করলাম আর ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আমরা ফ্রেম আউট করে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন যে গ্যাস কিটটাকে কেমনভাবে আমাদের যে ফ্রেমে লেগে থাকে। এরপরে একবার ডিসপ্লেটাকে আমরা চেক করে নেবো, কারণ হচ্ছে ডিসপ্লেটার উপরে অনেক ধকল গেছে। তো ডিসপ্লে এখন আমাদের পারফেক্টলি ওয়ার্ক করছে, কোনো দাগ, কোনো লাইন, কোনো স্পট আমাদের ডিসপ্লের মধ্যে আসেনি। এরপরে যে বাকি গ্যাস কিট ছিল আমাদের ডিসপ্লের উপরে লেগে থাকা, সেই গ্যাস কিটটাকে খুব ভালোভাবে আমাদেরকে ক্লিন করে নিতে হবে। তো গ্যাস কিট ক্লিন করার পরে যেই ডিসপ্লেটা আছে সেটাকে আমরা ওয়াইপ দিয়ে আর স্পঞ্জ দিয়ে আর লিকুইড দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবো। যদি এর মধ্যে আঠা লেগে থাকে তাহলে আমাদের পাঞ্চিং প্রসেসের সময় ম্যাটের মধ্যে ডিসপ্লেটা লেগে যাবে। এরপরে আমাদেরকে যে ডিসপ্লেটা আছে তার উপরের অংশটাকে, যে গ্লুগুলো ছিল সেই গ্লুগুলোর অবশিষ্টাংশকে ভালো করে ক্লিন করতে হবে। এইভাবে আমরা পুরো ক্লিনিং প্রসেসটা চালাবো। তারপরে যেটা আমাদের ফ্রেম ছিল সেই ফ্রেমটাকেও ক্লিন করতে হবে, কারণ হচ্ছে এর ওপরেই আমরা ডিসপ্লেটাকে পাঞ্চিং করার পরে বসাবো। এবার আমরা এটাকে ভালো করে ক্লিন করে নেব। তারপরে এটা হচ্ছে আমাদের একটা ওসিএ গ্লাস, এর মধ্যে ওসিএ ইনস্টলড থাকে। আমরা একবার মাপ দিয়ে দেখে নেব, কারণ হচ্ছে অনেক সময় ছোট বড় হয়ে থাকে, যার জন্য ডিসপ্লের কাজ খারাপ হয়ে গিয়ে থাকে। তো এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটাকেও একবার চেক করে নেব যে কোথাও ছোটো হচ্ছে কি বড় হচ্ছে। এরপরে আমাদের যে ডিসপ্লেটা আছে সেটাকে ভালো করে ক্লিন করব। আর আমাদের ওসিএ গ্লাস আছে, ওসিএ গ্লাসের স্লিপ যেটা আছে সেটাকে আমরা খুলে নেব আর ঠিকভাবে পারফেক্টলি অ্যারেঞ্জমেন্ট করব, কারণ হচ্ছে অ্যারেঞ্জমেন্টে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু আমাদের পুরো কাজটা এত যে মেহনত করলাম সব খারাপ হয়ে যাবে। তো এইভাবে আমরা সেটাকে কমপ্লিটলি ম্যাচিং করার পরে আমাদের যেই মোল্ড আছে ওয়াইএম যে মেশিনের মোল্ড, সেই মোল্ডটাকে আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করে দেবো। আর ধ্যান রাখবো যেন লেন্স আমাদের প্রোটেক্টেড থাকে। তো এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করার পরে আমাদের যেই মেশিন আছে সেই মেশিনের মধ্যে যেই সেটিং আছে সেই সেটিংগুলো করার পরে আমরা মেশিনের মধ্যে পাঞ্চিংয়ে দিয়ে দেবো। তো এইভাবে আমাদের মেশিনের মধ্যে এই যে ডিসপ্লেটা পাঞ্চিং হয়ে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এটার মধ্যে করব বাবল রিমুভ। তো এরপরে আমরা এটাকে আমাদের বাবল রিমুভার মেশিনে দিয়ে দিলাম। বাবল রিমুভার মেশিনকে সেট করার পরে বাবল মেশিনটাকে অন করে দেবো। এই যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এটার মধ্যে একটা বাবল বা কোনো প্রবলেম এটার মধ্যে এখনও পর্যন্ত আসেনি।
এরপরে ডিসপ্লেটাকে আমরা আবার চেক করবো, কারণ হচ্ছে আমরা এটাকে পাঞ্চিং করেছি, পাঞ্চিং প্রসেসে যদি কোনো ভুল হয়ে থাকতো তাহলে আমাদের ডিসপ্লেটা চলে যেত। তো এই যে আমাদের ডিসপ্লেটা এখন পারফেক্টলি ওয়ার্ক করছে, কোনো দাগ স্পট এখনও পর্যন্ত আসেনি। এইবার আমাদের ফোনটাকে অ্যাসেম্বল করার পালা। আমরা এবার এই ফোনটাকে কমপ্লিট অ্যাসেম্বল করব। তো সর্বপ্রথম ডিসপ্লেটাকে বাইরে বার করে আমরা যেই বাকি প্রসেসগুলো ছিল, বাকি যেই মেটেরিয়ালগুলো ছিল সেগুলোকে আমরা বোর্ডের মধ্যে অ্যাটাচ করে নেব, এবং অ্যাটাচ করার পরে আমাদের যে ডিসপ্লেটা থাকবে সেই ডিসপ্লেটাকে আমরা এর মধ্যে অ্যাটাচ করে নেব। তো একটা একটা করে আমরা মাদারবোর্ড লাগালাম, ক্যামেরা লাগালাম, যেই স্পিকার নেটওয়ার্কের যে তারগুলো হয় সেই নেটওয়ার্কের তারগুলোকে লাগালাম। এইবার আমরা যেই বাকি ফ্লেক্স ছিল, মেন ডিসপ্লে ফ্লেক্স, চার্জিং ফ্লেক্স, সেটাকেও অ্যাটাচ করে নেব। এরপরে আমরা এর মধ্যে ইউজ করব গ্লু, কারণ হচ্ছে আমরা গ্যাস কিট ইউজ করি না, আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। আমরা এই গ্লু দিয়ে ভালোভাবে যাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি সেন্সার সমস্ত কিছু কাজ করে সাবধানে সন্তর্পণে আমরা এটাকে অ্যাটাচ করব। আর যেই ডিসপ্লেটার জন্য যেই ফিঙ্গারপ্রিন্টের জায়গা ছিল সেগুলোকেও ক্লিন করার পরে আমরা ডিসপ্লেটাকে ফ্রেমের মধ্যে অ্যাসেম্বল করে দেবো। অ্যাসেম্বল হয়ে যাওয়ার পরে আমরা যে বাকি স্পেয়ার পার্টসগুলো খুলেছিলাম সেগুলো একটা একটা করে ঠিক যেমনভাবে খুলেছিলাম ঠিক তেমনভাবে আমরা সেগুলোকে ফোনটার মধ্যে আবার বাপাস সে ইনস্টল করে দেবো। এরপর আমরা যে ব্যাটারিটাকে খুলেছিলাম ব্যাটারিটাকে লাগাবো, তারপরে যে মাদারবোর্ডের সিল্ড খুলেছিলাম সেই মাদারবোর্ডের সিলটাকে লাগাবো। এইভাবে পুরো ফোনটাকে আমাদের স্ক্র্যাচ থেকে শুরু করে পুরোটা অ্যাসেম্বল করতে, সমস্ত স্ক্রুগুলোকে একটা একটা করে আমরা লাগিয়ে নেবো, ইনার স্ক্রু। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে মাদারবোর্ডের সিল্ড ছিল সেই সিলটাকে আমরা লাগিয়ে দিয়েছি। এরপরে পুরো ফোনটাকে আমাদেরকে যতগুলো স্ক্রু খুলেছিলাম ততগুলো স্ক্রু ঠিকঠাক জায়গায় একটা একটা করে অ্যাসেম্বল করে নেব। তো আপনারা বলতে চাইবো এইভাবে যদি আপনারা ফোন আপনাদের রিপেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমরা কুরিয়ারের থ্রু ফোন রিপেয়ার করি। কুরিয়ারের থ্রু ফোন পিক আপ হবে, কুরিয়ারের থ্রু ডেলিভারি হবে। এইভাবে আমরা ফোনের যেই ব্যাকে আঠা ছিল সেই ফোনের ব্যাকের আঠাটাকে আমরা দুবারা লাগিয়ে নেব। এটার জন্য আমরা হোয়াইট গ্লু ইউজ করবো, কারণ হচ্ছে হোয়াইট গ্লু দিয়ে ব্যাক ফিটিং সব থেকে ভালো আর বেস্ট হয়। এইভাবে আমরা ফোনের ব্যাক প্যানেলটাকেও কমপ্লিটভাবে ফোনের মধ্যে সেট আপ করে নেব। তো আমরা কাজটাকে এখন পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা এখন পুরো ডান হয়ে গেছে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাজটা কেমন লাগলো। আপনারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন। কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।